বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি প্রশ্নের সমাধান করাবো। আর আজকের প্রশ্নটা হচ্ছে বি পার্টের একটা প্রশ্ন, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এ অধ্যায়ের। আর আজকের প্রশ্নটা আসছে এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে। আচ্ছা, প্রথমে বলা আছে প্রশ্নে, মুন কোম্পানি হ্যাজ দ্য ফলোইং অ্যাকাউন্ট ব্যালেন্স এট December 31, 2015। মানে মুন কোম্পানির হচ্ছে তোমার ডিসেম্বরের 31 তারিখে কয়েকটা হিসাবের ব্যালেন্স দেওয়া আছে। প্রথমে আছে নোটস পেয়েবল, আনআর্ন রেভিনিউ, আদার্স লং টার্ম ডেটস, তারপর স্যালারিজ পেয়েবল, ইউটিলিটিস পেয়েবল, কয়েকটা হিসাবে দেওয়া আছে। আর আমাকে করতে হবে প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটিস, হচ্ছে সেশন অফ মুন 31/12/2015, মানে 15 সালের হচ্ছে 31 তারিখ পর্যন্ত হচ্ছে ডিসেম্বর মাসের করতে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, মানে হচ্ছে চলতি দায় চলতি দায় নির্ণয় করতে। আচ্ছা, প্রথমে আমাদের যদি রিকোয়ারমেন্ট একে খেয়াল করি, প্রথমে হচ্ছে মুন কোম্পানির নাম দিবা, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট দিবা, আর হচ্ছে লাইবিলিটিস নির্ণয় করতে ব্যালেন্স শিটই দিতে হবে নাম। আর হচ্ছে টাকা, প্রথমে আছে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস দিবা, কারেন্ট লাইবিলিটিস দেওয়ার পরে প্রশ্নে খেয়াল করবা, এই যে প্রথমে দেওয়া আছে নোটস পেয়েবল, টাকা 60,000 ডিও আফটার হচ্ছে 31/12/2016। আচ্ছা, 2016 সালের হচ্ছে তোমার এই 60,000 টাকা, ভালো করে বুঝবা, এটা একটু বোঝার আছে। এই 60,000 টাকা হচ্ছে তোমার 2016 সালের। আর টোটাল টাকার মধ্যে টোটাল টাকাটা হচ্ছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার মধ্যে 60,000 টাকা হচ্ছে হচ্ছে তোমার 2016 সালের। আর তোমাকে অঙ্ক করতে বলা হয়েছে 2015 সাল পর্যন্ত। তার মানে তোমার টাকা বসবে কত, এই যে হচ্ছে তোমার নোটস পেয়েবল, এটা হচ্ছে একটা চলতি দায়। নোটস পেয়েবল তোমার টাকা কত টাকা বসাবা, 60,000 টাকা হচ্ছে তোমার পরের বছরের। আর 1 লাখ টাকার মধ্যে তার মানে 40,000 টাকা তোমার এই বছরের। তার মানে এই 40,000 টাকা নোটস পেয়েবলে বসবে, এই যে নোটস পেয়েবল দিবা, নোটস পেয়েবল দিয়ে তারপর 40,000 টাকা। তারপরে হচ্ছে তোমার আনআর্ন রেভিনিউ, এটাও একটা চলতি দায়, মানে অনুপার্জিত আয়, এটা একটা দায়, এখনো তোমার উপার্জিত হয় না, যার কারণে এটা তোমার দায়। টাকা হচ্ছে কত, 70,000 টাকা। এই আনআর্ন রেভিনিউ দিবা, এই যে আনআর্ন রেভিনিউ হচ্ছে 70,000 টাকা। তারপরে হচ্ছে আদার্স লং টার্ম ডেটস, মানে হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী ঋণ আর কি, হচ্ছে 2016 সালের হচ্ছে 90,000 টাকা। বাট এটা তো তোমার আসবে না, কারণ চলতি দায় করতেছো, আমরা দীর্ঘমেয়াদী দায় করতেছি না। তার কারণে এটা হচ্ছে লং টাইম, মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা আসবে না। স্যালারিজ পেয়েবল, এটা আসবে চলতি দায়। স্যালারিজ পেয়েবল হচ্ছে তোমার 32,000 টাকা। এই যে স্যালারিজ পেয়েবল 32,000। তারপরে হচ্ছে তোমার ইউটিলিটিস পেয়েবল দেওয়া আছে হচ্ছে 13,000 টাকা। এটাও একটা দায়, মানে এখনো তোমার ইউটিলিটিস এর বকেয়া আছে, এখনো খরচ পরিশোধ করো নাই। এই যে ইউটিলিটি এক্সপেন্স হচ্ছে 13,000 টাকা। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আছে 50,000 টাকা, এটা তো সবাই যেন পাওনাদার, পাওনাদার দেয়। এই যে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এপি দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল বোঝানো হয়েছে, 50,000 টাকা। আর এনপি দিয়ে নোটস পেয়েবল প্রথমটা। আচ্ছা, এই সবগুলো যোগ করে দিলে যে আনসারটা হবে ওইটাই তোমার হচ্ছে তোমার চলতি দায়, মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, 2,90,000 টাকা। আচ্ছা, তারপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে মুন কারেন্ট অ্যাসেট আর হচ্ছে 5,70,000 টাকা। যেমন মুন কোম্পানির হচ্ছে চলতি সম্পদ হচ্ছে 5,70,000। আর কম্পিউট কম্পিউট মুনস কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড কারেন্ট রেশিও, এখানে বলা আছে তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে আর হচ্ছে তোমাকে কারেন্ট রেশিও নির্ণয় করতে, চলতি অনুপাত আর হচ্ছে তোমার কার্যকরী মূলধন। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্ট বি দিবা, কারেন্ট অ্যাসেট বলা আছে প্রশ্নে 5,70,000 টাকা, এই যে কারেন্ট অ্যাসেট। কারণ এই আচ্ছা, কারেন্ট অ্যাসেট বলার কারণটা হচ্ছে কি, ওয়ার্কিং ক্যাপিটাল যখন করবো, ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি, আমরা সূত্র কি জানি, হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। আর আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে 2 নাম্বারটা বলা আছে কারেন্ট রেশিও। আর কারেন্ট রেশিওর সূত্রটা হচ্ছে তোমাদের বলে রাখি, কারেন্ট রেশিও সমান সমান হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আচ্ছা, এখানে কারেন্ট অ্যাসেট প্রশ্নে বলা আছে 5,70,000 টাকা, 5,70,000 টাকা। আর কারেন্ট লাইবিলিটিস তুমি হচ্ছে হচ্ছে রিকোয়ারমেন্ট একের থেকে বের করছো, ওইটা হচ্ছে 2,90,000 টাকা কারেন্ট লাইবিলিটিস। এই যে খেয়াল করো, এই যে প্রথমে বলা আছে কারেন্ট লাইবিলিটিস বের করতে, কারেন্ট লাইবিলিটিস তো বের করলা।
দুইটাই এখন তুমি পেয়ে গেলা। আর এখন সুতরাং দিয়ে লিখবা ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কত? ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট হচ্ছে 5,70,000 আর হচ্ছে মাইনাস কারেন্ট লাইবিলিটিস 2,90,000। যে টাকাটা আসবে ওইটাই ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধন। আচ্ছা, 2 নম্বরে বলা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এখন কারেন্ট অ্যাসেট হচ্ছে 5,70,000, 5,70,000 বসাবা। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 2,90,000, 2,90,000 বসাবা। ভাগ করলে হবে তোমার 1.997 ডিভাইডেড বাই 1 হচ্ছে রেশিওটা বসায় দিবা। আর হচ্ছে হচ্ছে বইয়ের মধ্যে এখানে জায়গা স্বল্পতার কারণে তারা সমান সমান দিয়ে লিখে ফেলছে, তোমরা এরকম করবা না। কারেন্ট রেশিও দিয়ে এই সূত্রটা লিখবা, এই সমান সমানটা দিবা নিচে, আর এই সমানটা দিবা আরো নিচে। আশা করি বুঝতে পারছো। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের ক্লাসটা এই পর্যন্তই।